জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি সুগুরু প্রদীপ গাঙ্গুলি। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নানা প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। চারখানা ইউটিউব চ্যানেল, মা মৃত্যু সঞ্জীবনী, তারপর হচ্ছে পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, তৃতীয় চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী এবং চতুর্থ চ্যানেল পিজি তাবিজার। যারা যারা দেখেননি তারা দেখে আসবেন অবশ্যই। আজকে আমি একটি অন্যতম অতি পাওয়ারফুল একটি বিদ্যা দেব, যেটি হচ্ছে দুজনের মধ্যে চিরস্থায়ী বিদ্বেষণ। দুজনের মধ্যে চিরস্থায়ী একটি কঠিন বিদ্বেষণ। এবার কথা প্রসঙ্গে, বিদ্বেষণ কাদের মধ্যে করা জায়েজ, কাদের মধ্যে করা না জায়েজ, দুইটি প্রসঙ্গ আলোচনা করে আমি মন্ত্র এবং নিয়ম প্রসঙ্গে আলোচনা করব। জায়েজ অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল মহব্বত অফুরন্ত, দুজন দুজনকে তারা থাকবে না, দুজন দুজনকে তারা বাঁচবে না। এই মতো অবস্থায় স্বামী বা স্ত্রী যদি কোনো দ্বিতীয় ব্যক্তির সাথে কোনো রকম সম্পর্কে আসে, সেটা নারীর সাথে সম্পর্কে আসতে পারে পুরুষ, বা কোনো নারী কোনো পুরুষের সাথে সম্পর্কে আসে, সেই ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করতে পারবেন। এটি জায়েজ কর্ম। বা দেখা যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে, 16-17 বছর বয়স, পড়াশোনার বয়স। এখন এই পড়াশোনার বয়সে তারা এমন প্রেম নেশায় মত্ত হয়ে গেছে যে উচ্চ নিজ ভালো মন্দ তারা কোনো বিচার বিভেদ কিছু করছে না। সে নারীর জন্য পাগল, সে পুরুষের জন্য পাগল, সে ছেলের জন্য পাগল ও মেয়ের জন্য পাগল। এমন একটা কঠিন পর্যায়ে দুজনে পড়াশোনা তো ভোগে চলেই গেছে। এমনকি ফ্যামিলিতে, সংসারে নানান প্রকার উপদ্রব, নানান প্রকার অশান্তি, নানান প্রকার ক্লেশ লেগেই আছে। সবসময় কান্নাকাটি, অশান্তি, ঝামেলা লেগেই আছে। এই মতো অবস্থায় যে ছোটো ছোটো ছেলে মেয়ে দুজনের মধ্যে বিদ্বেষণ কর্ম করতে পারবে না। তাছাড়া যাবতীয় যে বিদ্বেষণ কর্ম করবেন, যা সম্পর্কে, সেগুলো কোনো বিদ্বেষণ কর্ম করা যাবে না। বন্ধুর মধ্যে বিদ্বেষণ কর্ম করলে হবে না। মাতা পিতা, পিতা পুত্র, মাতা পুত্র, মাতা কন্যা, ভাতৃদ্বয়, বন্ধু বান্ধবী, এগুলোর মধ্যে কোনো রকম বিদ্বেষণ কর্ম করলে এটা খাটবে না। তাহলে যে দুটো জায়েজ কথা বলেছি, সেই দুটো জায়েজ উদ্দেশ্যে কর্ম করবেন, কাজ হবে। এবার না জায়েজ কি? আপনি হচ্ছে দেখছেন যে দুজন সুখে সংসার করছেন, আপনার এখানে জ্বলনি পুড়িনি বিধে গেছে, তাদের ভালো আপনি দেখতে পাচ্ছেন না, বা কোনো কারণে সেই মেয়ে ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল, সে আপনাকে প্রত্যাখ্যান করে অন্য কাউকে বিয়ে করেছে, সেটা বিয়ে করেছে, সেটা সংসার করছে। এখন তার বিচ্ছেদ করলে আপনার মহা পাপ হবে। এটা গুনাহ, এটা এক প্রকারের গুনাহ, পাপ, এটি না জায়েজ। এই কাজ করা যাবে না। জায়েজ কাজ উদ্দেশ্যে আমি বলে দিয়েছি। নিয়মটি কি করে কাজ করবেন, পদ্ধতি কি, সম্পূর্ণ খুলে আমি বলে দিয়েছি। এবার এই মন্ত্র প্রসঙ্গে দুজনের মধ্যে কঠিন চিরস্থায়ী বিদ্বেষণের নিয়মটা আগে বলবো, পরিশেষে অর্থাৎ সর্বশেষে মন্ত্রটি বলবো। নিয়মটা কি? নিয়ম হচ্ছে শনিবারের দিন, কৃষ্ণপক্ষের শনিবার দেখে কাজটি করবেন। শুক্লপক্ষে কাজ করলে হবে, কিন্তু সেটা খুব একটা জোরালো বা পাওয়ারফুল কাজ হয় না। কৃষ্ণপক্ষের শনিবার দেখে আপনারা ক্রিয়াটুকু করবেন। ক্রিয়া করতে গেলে শনিবার, কৃষ্ণপক্ষের শনিবারে শ্মশানে যেতে হবে। তার আগে শ্মশান জাগায় নিতে হবে। আমার শ্মশান জাগানো মন্ত্র আমার ইউটিউব চ্যানেলে অনেক কয়টা দেওয়া আছে, দেখে নেবেন। এখন যদি মন্ত্রটি বলতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শ্মশানটা জাগাই নেবেন। শ্মশান জাগানোর পর শ্মশান দেখবেন কোথাও শ্যাওড়া গাছ আছে। কোথায় শ্যাওড়া গাছ করবেন? শ্যাওড়া গাছ কোথায় আছে? যেখানে শ্যাওড়া গাছ বা সরা গাছ আছে, সেইখানে ছেলে মেয়ের নামে দুটি ভোগ দেবেন। দুটি মাটির সরাই, কলা, কাঁচা দুধ, সামান্য পরিমাণ মধু দিয়ে ভোগ দেবেন ছেলে আর মেয়ের উদ্দেশ্যে। সেই শ্যাওড়া গাছের গোড়ায়, সরা গাছের নিচে দুটি ভোগ দিয়ে সেইখানে একটু সিঁদুর ফেলে, একটা রোদের প্যাকেটে সিঁদুর নেবেন, নিয়ে এসে ভোগের সামনে একটু সিঁদুর দিয়ে সেইখানে 3টি করে ধূপকাঠি গেটে দিয়ে সেখানে প্রণাম করে আপনি নিজের কাজ শুরু করবেন।
কাজ কি, চিতার কাছে চলে যাবেন, চিতার কাছে দিয়ে চিতায় সামান্য মদ ছিটিয়ে দেবেন, তার আগে চিতাতে পুকুরের জল নেবেন, নিয়ে চিতাটা একটু ধুয়ে নেবেন, পরিষ্কার ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে সেইখানে মদ ছিটিয়ে দেবেন এবং কোনো মিষ্টি জাতীয় খাবার সেই চিতার উপর দেবেন, লাড্ডু হোক, কাঁচা সন্দেশ হোক, সেখানে দেবেন, দিয়ে নিয়ে এসে চিতাতে প্রণাম করে গুরুর নাম করে 3টি তুড়ি দিয়ে নিজের শরীর বন্ধন করে, এবার শরীর বন্ধন মন্ত্র আমার কাছে পাবেন না, ইউটিউব চ্যানেল দেওয়া আছে, দেখে নেবেন। কী করবেন, তারপরে সেই শ্মশান থেকে ডান হাতে করি, মানে বাম হাত এবং ডান হাত 2 হাতে করে 2 মুঠ কয়লা নিয়ে নেবেন, কাঠ কয়লা। যে চিতাতে প্রতিদিন ডেড বডি পুড়ে সেই চিতা থেকে নিতে হবে। এ ধরেন 1 দিন পরে 7 দিন পরে না, সেই চিতা থেকে কয়লা নিলে কিন্তু কাজ হবে না। যে চিতাতে প্রতিদিন ডেড বডি পড়ে সেই চিতা থেকে নিতে হবে। বাম হাতে 1 মুঠ ছাই, ডান হাতে 1 মুঠ ছাই, নিয়ে 2টে হাতে করে সাইড 2টো ক্যারি ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে আপনি চলে আসেন, বা শ্মশানে বসেই যে মন্ত্রটি দেব সেই 2টি ছাই ডান হাতে রাখবেন। 2টি যে বাম হাতে ছাই, ডান হাতে ছাই, 2টি ছাইকে এক জায়গায় করে ডান হাতে রাখবেন, মানে কাঠ কয়লা রাখবেন। রাখার পরে যে উক্ত মন্ত্র, এই মন্ত্র 51 বার পাঠ করে 51টি ফু দেবেন। দেওয়ার পর সেই কাঠ কয়লা কী করবেন, ছেলের বাড়িতে অর্ধেকটা ফেলে দেবেন আর মেয়ের বাড়িতে অর্ধেকটা ফেলে দেবেন। চেষ্টা করবেন ছেলে যে ঘরে থাকে সে ঘরের মধ্যে ফেলবেন, মেয়ে যে ঘরে থাকে সে ঘরের মধ্যে ফেলবেন, এক কোনায় রেখে দেবেন যাতে সেটা থাকে। আমার ব্যাপার না, আপনি রাখলেন, কেউ সেটা ফেলে দিল, ঝাঁটা মেরে দিলে কিন্তু কাজ নষ্ট হয়ে যাবে। এক কোনায় যত্ন সহকারে সেটি রেখে দেবেন। এই ক্রিয়া করলে কি হবে, এই ক্রিয়া করলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে তাদের মধ্যে কঠিন একটা বিচ্ছেদ সৃষ্টি হবে, মনোমালিন্য হবে, ঝগড়া হবে এবং ধীরে ধীরে তাদের মন বিষিয়ে যাবে, দুজন দুই তোরে চলে যাবে, কারোর সাথে কারোর সম্পর্ক ভালো থাকবে না এবং মাঝখান থেকে যে কাজটি করলো তার কাজটি হয়ে গেল। খুব ছোট্ট উপকরণ, শুধু কয়লা, শ্মশান ভোগ দিয়ে। এটা কিন্তু সাধারণ মানুষ অ্যাপ্লাই করতে যাবেন না। যারা ওঝা গুণী না আমেল, যারা শরীর বন্ধ জানে, শ্মশান বন্ধ না জানে, শ্মশান জাগাতে পারে, মাসান্না ভোগ দিতে পারে, এখন তারা এই কাজ করবেন। চিতার কর্ম যারা করেছেন তারাই কাজে ভর্তি হবেন, কাজ হবে। এবার আপনি নতুন হচ্ছে খেলোয়াড়, আপনার যদি মাঠে নামাই দেওয়া যায়, এবার আপনি কী করবেন সেটা বুঝে নিন। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র হচ্ছে রাম রাবণের নাম নিয়া মন্ত্র করি শুরু, রাম এবং রাবণ দুজনের পরস্পর শত্রু, তাই বলছে রাম রাবণের নাম নিয়া মন্ত্র করি শুরু, অমুকের সাথে অমুকের বাধুক দ্বন্দ্ব, মানে ঝগড়া। রাম লক্ষ্মণ সীতা অমুক আর অমুকের মধ্যে বাধাই দিয়ে লেটা ফেটা, না বাধাইলে শিবশঙ্করের মস্তক হোক কাটা। দোহাই বাধাও লেটা, বাধাও লেটা, বাধাও লেটা। দোহাই বলে, হে রাম লক্ষ্মণ দোহাই, রাম লক্ষ্মণ সীতা দোহাই, অমুকের সাথে অমুকের বাধাও লেটা, বাধাও লেটা, বাধাও লেটা। মন্ত্র কিন্তু সাধারণ মনে হলেও মন্ত্র পাওয়ার খুব, মন্ত্রের কাজ পাওয়ার বলি। রাম রাবণের নাম নিয়া, রাম রাবণের নাম নিয়া মন্ত্র করি শুরু, অমুকের সাথে অমুকের বাধুক দ্বন্দ্ব, অমুক মানে ছেলে মেয়ের নাম বলতে হবে, অমুকের সাথে অমুকের বাধুক দ্বন্দ্ব, রাম লক্ষ্মণ সীতা অমুক আর অমুকের মধ্যে বাধাইয়া দে লেটা ফেটা, না বাঁধিলে শিব শঙ্করের মস্তক হোক কাটা। দোহাই বাধাও লেটা, বাধাও লেটা, বাধাও লেটা। এই হচ্ছে মন্ত্র, দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন, অবশ্যই রেজাল্ট, অবশ্যই কাজ হবে। কিন্তু না জায়েজ কাজে যে কাজ আমি বলেছি হবে, সেই কাজে অ্যাপ্লাই করবেন, কাজ হবে। শ্মশানে যাওয়ার আগে শরীর বন্ধন, অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন। শ্মশান পুটিলির মধ্যে যে কোনো বন্ধন মন্ত্র, রাম দিল গণ্ডি লক্ষণের রক্ষণ রাখলে গণ্ডি 7 পাক দিয়ে শাশ্বতের মাথায় দিয়া পাঁচ যথা ইচ্ছা তথায় যায়, দোহাই রাম দোহাই রাম। এটা হচ্ছে লক্ষণ গণ্ডি। রাম দিল গণ্ডি লক্ষণের লক্ষণ রাখিলে গণ্ডি 7 পাক দিয়ে শাশ্বতীর মাথায় দিয়া পা যথা ইচ্ছা তথায় যায়। আমি লক্ষণ গণ্ডি দিয়ে দিলাম, দোহাই রাম দোহাই রাম। লক্ষণ গণ্ডি মেরে শস্যার মধ্যে মন্ত্র পড়ে
কাপড়ের এক কোনায় সামান্য পরিমাণ সর্ষে বেঁধে ছিলে দেবেন, বা গামছার এক কোনায় সর্ষে বেঁধে সেই গামছাটা কোমরের মধ্যে শক্ত করে বেঁধে দেবেন, দম ধরে বেঁধে নিয়ে তারপরে যাবেন। দেখি কোন শালা আপনার ক্ষতি করতে আসে। তাহলে লক্ষণের গণ্ডি দিয়ে দিলাম, বিচ্ছেদের মন্ত্র দিয়ে দিলাম। মায়ের নাম করে উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করবো। জয় মা।